আজকে আমার ভাগিনার জন্মদিনের ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। কি কি রান্না করেছি, কি কি করেছি, কিভাবে আনন্দ করেছি সেগুলোই আর কি। ছোট ভিডিও বললে কিন্তু ভুল হবে, ভিডিওটা মোটামুটি বড় হয়ে গিয়েছে, তবে সবকিছু কিন্তু ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করেছি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আজকে একটা বার্থডে ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে আপনাদের। বার্থডেতে কিছু করবে না করে আমার আপু অনেক কিছুই করে ফেলেছে। আর আজকের জন্মদিনে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মেহমান হচ্ছে বাচ্চারাই। বাচ্চাদের জন্য এখন হচ্ছে একেবারে মশলা কম দিয়ে, ঝাল কম দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর বিরিয়ানিটা যেহেতু বড় পাত্রে রান্না করবে, সেই জন্য হচ্ছে বাইরে রান্নাগুলো করতেছে। আর বাইরে হচ্ছে একটাই লাইট আছে, যার কারণে আমি হচ্ছে একটা চার্জার লাইট দিয়ে আমার পেজের জন্য ভিডিও করে নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে চালটা খুব ভালো করে ভেজে নিয়েছে। এই বিরিয়ানিটা কিন্তু আমি আর আমার আপু মিলে রান্না করেছি। এখানে প্রায় 12 কেজির মতো বিরিয়ানি ছিল। আমি জানি না ভিডিওতে কতটা হচ্ছে বোঝা যাচ্ছে। আর এই বিরিয়ানি কিন্তু আমার আপু রান্না করতেছে। তো যাই হোক, যেই ইয়াটা দিয়ে নাড়াচাড়া করতেছে, যে লাঠিটা দিয়ে, ওইটা দেখে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে, বাট বড় পাতলে রান্না করলে আমাদের এখানে এই লাঠিটাই হচ্ছে ইউজ করা হয়। এটা দিয়ে নাড়াচাড়া করতে খুব সুবিধা। বিশেষ করে হচ্ছে পোলাও, বিরিয়ানি যখন রান্না করা হয় তখন এই কাঠিটাই বা এই লাঠিটাই হচ্ছে ব্যবহার করা হয়। কেন বললাম জানেন? ভিডিও দেখে অনেকে হচ্ছে ভুল ধরার জন্য। মানুষ বলতেই কিন্তু ভুল। আপনার কিছু ভুল আছে, আমার কিছু ভুল আছে, আমরা কিন্তু কেউ পারফেক্ট নয়। যাই হোক, রান্না বাড়ার পাশাপাশি কিন্তু আমি আমার দুলাভাইকে হচ্ছে এইখানে সাজানোর যে কাজগুলো আছে সেগুলোতে কিন্তু হেল্প করেছি। দুজনে মিলে কিন্তু এইভাবে করে হচ্ছে একেবারে সিম্পল ভাবে সাজিয়ে নিয়েছি। আর বাচ্চা কাচ্চা কিন্তু অনেকগুলো ছিল, যার কারণে হচ্ছে ডেকোরেশনটাও কিন্তু বাইরেই করা হয়েছে। আমার কাছে তো সিম্পলের মধ্যে অনেক ভালো লাগছে। আমরা কিন্তু আজকে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে আমার মেয়ের যখন ছুটি হয়েছে 10:30টায়, ওই পাশে হচ্ছে আমরা আমার বোনের বাসায় চলে এসেছি। আর বাসায় যাইনি। আমার আম্মা বলতেছিল যে আবার বাসায় যাবা, সেখান থেকে আবার আসবা, একেবারে স্কুল থেকেই চলে আসো। আর তোহার আব্বু কিন্তু একটু আগে আসছে, এসে হচ্ছে সে নাস্তা খাইছে। আর খাওয়ার পর হচ্ছে এই যে আমরা সবাই কেক কাটতে চলে এসেছি। নাস্তারও কিন্তু কিছু আয়োজন ছিল, সেগুলো কিন্তু আমি ভিডিও করতে পারি নাই। প্রায় 30 থেকে 40 জন বাচ্চার জন্য কিন্তু আমি একা হাতে হচ্ছে নুডলস আর পাস্তা রান্না করেছিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, সবাই খেয়ে কিন্তু প্রশংসা করেছে, বাট ভিডিও করতে পারি নাই। ওই যে আমি রান্না করছি, আমাকে কে ভিডিও করে দিবে? তোহার আব্বু থাকলে হয়তো ভিডিওটা করে দিতে পারতো। আমার বোন তো আমার ফোন দেখলে হচ্ছে বিরক্ত হয়ে যায়, বলে যে তোর ফোন ঢুকাতো, তোর ফোন ঢুকাতো। আসলে আমার ভিডিও করাটা আমার একান্তই ভালো লাগা। আর ওই যে বললাম, আমার আপু হচ্ছে কিছু করবে না করতে করতে প্রথমে বললো যে কিছু করবো না, শুধু কেক আনবো, ছোট বাচ্চাদেরকে বলবো, ওইভাবেই হচ্ছে শেষ করে দিব। বাট কিছু করবো না বলতে বলতে বার্থডেটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমার মেয়ের কথা কি আর বলবো, আমার ভাগিনার জন্মদিনে ও প্রতিবার এমন ভাব নেয় মনে হয় জন্মদিনটা ওরই। আর এখানে হচ্ছে এই যে এই ঝিকিমিকি যে ক্যান্ডেল গুলো ছিল, সেগুলোকে কি বলে আমি আসলে ঠিক নামটা জানি না। এখানে সবগুলো একসঙ্গে জ্বালানো যেত, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হইতো। বাট এগুলো কিন্তু জ্বলতে একটু সময় লাগে, মানে সহজে জ্বলতে চায় না, বাট খুব জলদি কিন্তু শেষ হয়ে যায়, যার কারণে সবগুলো একসঙ্গে যে জ্বালানোটা এটা কিন্তু সম্ভব হয় না। আর এখনকার যে ভিডিওটা, বিশ্বাস করেন এই ভিডিওটা কিন্তু পার্সোনালি আমার নিজের অনেক বেশি পছন্দ। আমি তো জাস্ট নর্মালি ভিডিও করছিলাম, আমি কিন্তু 2টা ফোন দিয়ে ভিডিও করছিলাম। আমি কিন্তু এত ফেমাস পার্সন না, তারপরে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার আরো একটা পেজ আছে, আর একটা বড় পেজ আছে। আর এই পেজটা কিন্তু আমি রিসেন্টলি খুলছি, এটা কিন্তু আমার ছোট পেজ। আর আমি যেহেতু 2টা পেজ চালাই, সবকিছু মিলিয়ে কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করতে করতে একটু দেরি হয়ে যায়। এই যে এই ভিডিওটা আপলোড করতে করতে হয়তো দেরি হয়ে যাবে। যাই হোক, এই যে দেখেন সবাই কতটা খুশি। আমাদের কিন্তু ক্যান্ডেল জ্বালানো শেষ। এখন হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ এটা বলে কেকটা কেটে ফেলবো। আলহামদুলিল্লাহ আমার ভাগিনার কিন্তু দেখতে দেখতে 7 বছর পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওর জন্য অনেক অনেক দোয়া রইলো। বাবা তুমি অনেক বড় হবে। আর আপনারা সবাই হচ্ছে আমার ভাগিনার জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন। প্রথমে তো ভাবছিলাম যে 2 পাউন্ডের একটা কেক নিয়ে আসবো, ওই যে বললাম ছোট করতে করতে বড় হয়ে গেছে। তবে আমার ভাগিনার হচ্ছে গিটার কেকের অনেক বেশি শখ ছিল যে মাম্মা আমি একটা গিটার কেক নিব। ওর আম্মুকেও বলছিল যে ও নাকি গিটার কেক নিবে, বাট এই গিটার কেকের যে থিম গুলো সেগুলো কিন্তু অল্প কেক দিয়ে 2 পাউন্ড 3 পাউন্ড দিয়ে হয় না, সর্বোচ্চ 5 পাউন্ড দিয়ে করতে হবে। তো যার কারণে ওর জন্য হচ্ছে 5 পাউন্ড দিয়ে এই কেকটা বানানো হয়েছে। এই ছিল কিন্তু আমার আজকের বার্থডে ভিডিও। কেক কেটে সবাই এখন হচ্ছে বিরিয়ানি খাবে। এর আগে কিন্তু সবার হচ্ছে নাস্তা খাওয়া শেষ। এখানে আসলে লিন্ডি ফিন্ডি অনেক অনেক বাচ্চা ছিল, সবগুলোকে হয়তো আমি দেখাতে পারিনি। যাই হোক, ওইভাবে ভিডিও করতে পারিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি 2টা ফোন দিয়ে ভিডিও করছি, কিছুক্ষণ এটা দিয়ে করছি, কিছুক্ষণ ওইটা দিয়ে করছি। কিছু কিছু ভিডিও কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। যে ভিডিওগুলো আমার স্কিপ হয়ে গেছে ওগুলো কিন্তু আপনারা আমার অন্য পেজে দেখতে পারবেন, মানে আমার বড় যে পেজটা আছে। যাই হোক, এই ছিল আজকের ব্লগ ভিডিও। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।